নমস্কার বন্ধুরা, আমি মোনালিসা। এখন দুপুর প্রায় 1টা বাজে। আর দেখো বাইরে কেমন রোদ উঠেছে। কাল থেকে এখানে গরমটা অনেকটাই বেড়ে গেছে। জানো তো, এখানে বাংলার মতো ঠান্ডা পড়ে না, কিন্তু গরম বেশ ভালোই পড়ে। এই একটা মজার ব্যাপার আমি এখানে বরাবরই লক্ষ্য করে আসছি কয়েক বছর ধরে। যাই হোক, আজকে সকালে একটু ভারী টিফিন করেছি, তাই রান্না বান্না কিছুই করিনি। কাল রাতে যে ভাতটা বেঁচে ছিল সেটা জল দিয়ে রেখেছি, পান্তা তৈরি হয়েছে। আজকে দারুণ জমিয়ে পান্তা ভাত খাবো। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই দেখো, কালকে আমি আতপ চালের ভাত রান্না করেছিলাম, আর রাতে খাওয়ার পর যেটুকু বেঁচেছে আমি জল দিয়ে রেখেছিলাম। আজকে পান্তা খাবো বলে। আর দেখছি একদম বেশ ঘুলে গেছে, যেহেতু আতপ চাল তো। কিন্তু ভালো স্বাদ লাগে আতপ চালের পান্তাটা খেতে। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা নিয়েছি, কারণ আমার ঝাল ছাড়া তো চলবে না। একটু সর্ষের তেল নিয়ে নিলাম। এবার মেখে একদম জমিয়ে পান্তা ভাত খাবো। শরীরটাও ঠান্ডা হবে, মনটাও ঠান্ডা হবে। দেখো, আমার মেয়ে যেহেতু পান্তা ভাত খাবে না, ওই আমার সাথে এক গাল খাবে, ওই জন্য ওকে পাস্তা সেদ্ধ করে দিয়েছি। জাস্ট একটু মশলা ছড়িয়ে দিয়েছি আর একটু সস দিয়ে দিয়েছি, ও এটাই খাবে। আজকে এই মা মেয়ের খাবার। আর এখানে একটা দই এনেছি মল থেকে। এই দইটার নাম মস্তি দই, আর প্যাকেটে পাওয়া যায়। এটা বেশ ভালো লাগে। 500 এনেছি, 35 টাকায় একটা প্যাকেট। আর এই দই নিয়ে নিচ্ছি, টক দই, বেশ সুস্বাদু। এই আজকে আমাদের মা মেয়ের লাঞ্চ, গরমের একদম ফাটাফাটি মেনু, কি বলো? যাই হোক, তোমরা ভালো থেকো। আজকের মতো টাটা।